নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, ডিম আলু পটলের ডালনা। একবার এরকম পদ্ধতিতে বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত রেসিপি, মুখে লেগে থাকবে এবং গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো রেসিপিটা শুরু করছি। তার জন্য প্রেশার কুকারে 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হাফ গ্লাস জল দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু ডিম খুব সুন্দর সেদ্ধ হয় এবং ফেটে বেরিয়ে আসবে না। এখন আমি এখানে কিছু মশলা নিয়েছি। তার জন্য 6-7টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আদার টুকরো, পেঁয়াজ নিয়েছি একটু পরিমাণে বেশি। তো বন্ধুরা, একটা মিক্সার জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা গোটা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা রসুনের কোয়া দিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদার টুকরো দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নিলাম। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি তৈরি করে নেবে, রান্নার উপর নির্ভর করছে। রান্নার পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু ঝাল এবং মশলার পরিমাণটাও বেশি দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ট্যালট্যালে জলের মতো রান্না করলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু গাঢ় গাঢ় রান্না হবে এবং খেতে ভালো লাগবে। এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি ছাঁকা তেলে, সামান্য লবণ ছড়িয়ে পটলটা ভাজবো। তার জন্য কিন্তু পটলটা সুন্দর নরম হবে এবং এরকম পটল দিয়ে কিন্তু যে কোনো রান্না খুব ভালো হয় খেতে। পটলের মধ্যে জল থাকলে সেই জলটাও কিন্তু ভালো মতো টেনে নেয়। তো এইরকম পটল দিয়ে একবার রেসিপিগুলো বানিয়ে দেখবে বন্ধুরা। পটল না ভেজে রান্না করলে সেই রান্না কিন্তু কোনো স্বাদই থাকে না। দেখো দেখো পটলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে পটলটা ভাজা দিয়ে। আমার পটলটা ভাজা হয়ে গেছে এবং আমার পটলটা আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে একটা নিরামিষ আলু পটলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এত সুন্দর রেসিপি যেন মুখে লেগে থাকবে। লিঙ্কটা অবশ্যই ক্লিক করে একবার রেসিপিটা তোমরা দেখে নিতে পারো। এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লবণ ছড়িয়ে আলুগুলোকে ভেজে নেব। যে কোনো রান্নায় কিন্তু সবজি যদি আগে থেকে ভেজে নেওয়া যায় দেখবে খেতে খুব ভালো লাগে। এবং আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তবে বন্ধুরা, হলুদ কিন্তু দেবে না, হলুদ দিলে কিন্তু কালো হয়ে পুড়ে যাবে। তো হলুদটা এখন দেব না, হলুদ পরে দেবো। এখন লবণ দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। পটলটাও ভাজা হয়ে গেছে, আলুটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটার মধ্যে খুব সামান্য হলুদ ছড়িয়ে দিলাম। এবার হলুদ দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, বেশিক্ষণ আমি রাখবো না। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলোকেও আমি ভেজে নেব। ডিমগুলোর গা কিন্তু একটু ছুরি দিয়ে কেটে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু ডিমের ভেতরে খুব সুন্দর লবণ এবং হলুদ সব কিছুই ঠিকঠাক মতো ঢুকবে। আমি এখানে 3টে ডিম দিয়ে রেসিপিটা বানিয়েছি, তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে করতে পারো। এখন এখানে 2 চামচ মতো আরও সাদা তেল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, জিরেটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে। বেশি একটা কালো করে ভাজবে না বন্ধুরা, একটু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে কিন্তু চলবে। এখন আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু ঝালটা তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি 1 চামচ, মানে হাফ চামচ করে। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙটা আসার জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তাই আর শুকনো লঙ্কা দিলাম না। মিক্সচারে বাটিটা ধুয়ে খুব অল্প জল দিলাম মশলাটা যাতে কষে আসে। মশলাটা কিন্তু কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। চলে এসেছি 2-3 মিনিট বাদে। তো দেখো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে এবং এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটাও আমি দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই কাজটা করতে হবে বন্ধুরা, নাহলে মশলা কিন্তু একদম কষে গেছে। হাই ফ্লেমে করলে কিন্তু তোমার তলাটা পুড়ে যাবে মশলাটার। আর দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য চিনি। তবে যারা চিনি খেতে চাও না বন্ধুরা, চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তবে চিনিটা দিলে কিন্তু ডালনাটা খেতে ভালো লাগে। আর একটা তেজপাতা আমি অর্ধেক করে দিয়েছি।
তেজপাতাটা রান্নার শুরুতে আমি দিতে পারতাম, কিন্তু দিইনি। তেজপাতাটা দিলে না রান্না নাড়তে খুব অসুবিধে হয়। তার জন্য কিন্তু আমি তেজপাতাটা পরে দিলাম। তেজপাতাটা দিলে মশলা ছিটকে, ছিটকে আসে। তার জন্য তেজপাতাটা আমি সবার শেষে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 10 থেকে না 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। 5-6 মিনিট ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখো। আর সমস্ত কিছু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পটলটাও তো সিদ্ধ হয়েই গেছে। বন্ধুরা, বাড়িতে লোক সংখ্যা বেশি হলে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারো। বা হঠাৎ করে কেউ চলে আসলো, কিছুই না থাকলে আলু পটল দিয়ে ডিম দিয়ে এরকম একটা ডালনা তৈরি করে নিতে পারো, দুর্দান্ত লাগবে। আর নামাবার আগে অবশ্যই গরম মশলা ছড়িয়ে দেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টসে মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আলু পটলের ডালনা, তার সঙ্গে ডিম, দুর্দান্ত একটা রেসিপি এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগলো। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট করো আমাকে। টাটা।